এখন যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা আসলে একটা দ্বিঘাত সমীকরণ। হঠাৎ দেখলে পরে বোঝা যায় না, কিন্তু এটা আসলে একটা দ্বিঘাত সমীকরণ। লক্ষ্য করো কীভাবে অঙ্কটা করব। দেওয়া আছে 1/x+1 ইন্টু x+2 প্লাস 1/x+2 ইন্টু x+3 প্লাস 1/x+3 ইন্টু x+4 ইজ ইকুয়াল টু 3/10। তো দেখো, অঙ্কটা দেখলে মনে হয় অনেক বড়, অনেকে হয়তো দেখে একটু ভয়ও পেতে পারো, কিন্তু আসলে একদম সহজ। শুধু একটু ছোট্ট চালাকি করতে হবে। কীরকম লক্ষ্য করো, একটা জিনিস দেখো, এখানে প্রথম যে পদটা আছে তার নিচে কত আছে? x+2। এখানে আছে x+2। আবার দেখো দ্বিতীয় পদে একটা আছে কত? x+2 আছে কি না? আচ্ছা, আবার দেখো দ্বিতীয় পদে আছে আবার x+3। এখানে একটা আছে কত? x+3 আছে না? দুটো দুটো করে আছে। আর x+1 আছে একটা, x+4 আছে একটা। ও দুটো নিয়ে আমরা চিন্তা করব না। তবে যে জিনিসটা দুটো দুটো করে আছে ওটাকে আমরা ক্যান্সেল করার চেষ্টা করব। কেমন করে করব লক্ষ্য করো। আচ্ছা, মূল অঙ্কে যাওয়ার আগে আমি একটু বুঝিয়ে নিচ্ছি। অঙ্কটা একটু সময় নেবে, বুঝে গেলে তারপর নিজেরাই করতে পারবে। আচ্ছা, এই ফার্স্ট টার্মটাকে আমরা যদি ভাঙি, ভাঙলে কত পাই? দেখো, যদি আমরা এটাকে এভাবে ভাঙি, 1/x+2 মাইনাস 1/x+1, এইভাবে যদি ভাঙি কত হয়? দেখো কত হয়। লসাগু করো, x+2 ইন্টু x+1, x+2 দিয়ে লসাগুকে ভাগ করলে x+2 ক্যান্সেল, রইল x+1, তাকে 1 দিয়ে গুণ করলে x+1, মাইনাস মাইনাস x+1 দিয়ে লসাগুকে ভাগ করলে x+1 ক্যান্সেল, রইল x+2, তাকে গুণ করবো কত দিয়ে? 1 দিয়ে। 1 ইন্টু x+2, আমি একদম ভেঙে করছি যাতে তোমরা বুঝতে পারো। তো নিচে যা আছে তাই রইল x+2 ইন্টু x+1, উপরে কত রইল? x+1, ব্র্যাকেট তুলো, 1 দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, x একে x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2 ইজ ইকুয়াল টু, এটা একটু সাজিয়ে দেখি, x+1 ইন্টু কত? x+2, আর উপরে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, +1 -2, এই যে -2, কিন্তু +1 -2 বিয়োগ করলে কত হবে? -1। দেখো, প্রথম টার্মটা কিন্তু দেওয়া আছে 1/x+1 ইন্টু x+2। এটা যদি আমরা এইভাবে ভাঙি তাহলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে কত? -1/x+1 ইন্টু x+2। তাহলে এভাবে ভাঙতে পারি না, কারণ এখানে আছে +1, -1 তো নেই। এই যে +1 আছে, এটা যদি আমরা এইভাবে ভাঙি, ভাঙলে পরে যে রেজাল্টটা পাই সেটা কত দাঁড়ালো? -1/x+1 ইন্টু x+2, অর্থাৎ এখানে মাইনাস চলে এসছে। এখন তো মাইনাস নেই, তার মানে এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি না। হ্যাঁ পারি, কি করলে পারি? যদি এখানে -1 থাকতো তাহলে এভাবে ভাঙতে পারতাম। তার মানে আমার -1 এখানে আনতে হবে। তার মানে কি লিখবো এখন? এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, এটা লেখার দরকার নেই। উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। আচ্ছা, তাহলে -1 দিয়ে যদি গুণ করি, সবগুলোকে গুণ করতে হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে উপরে গুণ করলে কত হবে? -1 দিয়ে গুণ করলে -1/x+1 ইন্টু x+2, আবার এটা হবে কত? -1/x+2 ইন্টু x+3, আবার এটাকে -1 দিয়ে গুণ করলে হবে -1/x+3 ইন্টু x+4 ইজ ইকুয়াল টু -3/10। ঠিক আছে, এদের মধ্যে বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো, এখানে হচ্ছে অঙ্কের মজাটা কীরকম। এখন দেখো, উপরে কিন্তু -1 চলে এসছে, তাহলে
প্রথম টার্মটা কত হলো -1/x+1 ইন্টু x+2, একটু আগে যে রাফে করেছিলাম, এই যে -1/x+1 ইন্টু x+2 ইজ ইকুয়াল টু কত 1/x+2 মাইনাস 1/x+1, অর্থাৎ বড়টার থেকে ছোটোটা কী করবো, বিয়োগ করবো। তার মানে এখন আমরা কী লিখতে পারি, 1/x+2 মাইনাস 1/x+1। এই যেটা বুঝতে পারছো নিশ্চয়ই। ঠিক একই রকমভাবে এটাও কী করতে হবে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো, প্লাস 1/x+3 মাইনাস 1/x+2। একই রকমভাবে এটাও বড়টার থেকে ছোটোটা বিয়োগ করবো, প্লাস 1/x+4 মাইনাস 1/x+3 ইজ ইকুয়াল টু -3/10। এখন দেখো এরকম ভাঙার ফলে কী সুবিধাটা হলো, দেখো ক্যান্সেল যায় কিনা। দেখো এখানে আছে +1/x+2, এখানে আছে -1/x+2, ক্যান্সেল। এদিকে আছে +1/x+3, এদিকে আছে -1/x+3, এটা ক্যান্সেল। রইল কত, রইল -1/x+1 আর +1/x+4। তাহলে প্লাসেরটা আগে লিখি, অঙ্ক করতে সুবিধা হবে। 1/x+4, তারপর এটা লিখছি -1/x+1 ইজ ইকুয়াল টু, এদের যা আছে তাই থাক, -3/10। অর এখন লসাগু, তাহলে হবে কত, x+4 ইন্টু x+1, x+4 দিয়ে লসাগু ভাগ করলে x+4 x ক্যান্সেল, রইল x+1, তাকে 1 দিয়ে গুণ করলে x+1 মাইনাস মাইনাস x+1 দিয়ে লসাগু ভাগ করলে x+1 ক্যান্সেল, রয়ে গেলো x+4, তাকে 1 দিয়ে গুণ করতে হবে, 1 ইন্টু x+4, আমি একদম ভেঙে করছি, ইজ ইকুয়াল টু -3/10। অর নিচে গুণ করে দাও, তাহলে কত হবে, x² প্লাসে প্লাসে প্লাস, এক্স একে এক্স, প্লাসে প্লাসে প্লাস, 4 দিয়ে এক্সকে গুণ করলে 4x, প্লাসে প্লাসে প্লাস, 4 একে 4, উপরে কত আছে x+1, ব্র্যাকেট তুলো, -1 দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে -x, প্লাসে মাইনাসে -4 ইজ ইকুয়াল টু -3/10। অর নিচে আছে x² প্লাস এক্স প্লাস 4x যোগ করলে হবে +5x প্লাস 4, উপরে +x -x ক্যান্সেল, +1 -4 বিয়োগ করলে হবে -3, এদিকে আছে -3/10। অর এখন দেখো সমান চিহ্নের উভয় দিকে উপরে -3 - আছে, এটা আমরা ক্যান্সেল করতে পারি, এগুলো তো 1 1। তাহলে এখন কি করব, বজ্রগুণ করে দাও, তাহলে x² প্লাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 10 একে 10। অর x² প্লাস 5x প্লাস 4 প্লাস 10টা বাদ নিয়ে আসো, তো পক্ষান্ত করলে কত হবে, -10 ইজ ইকুয়াল টু 0। অর x² প্লাস 5x বিকুল হবে -6 ইজ ইকুয়াল টু 0। এখন মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনটা আমরা জানি, কাজে এখান থেকে চটপট করে ফেলি, x², 6কে 6, তাহলে কী হবে, 6 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 5 হবে, বাইরে হলো x -6 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারলে তো জায়গাটা, এখানে ভেঙে করলাম না, এরকম অঙ্ক অনেক করেছি, মনে হয় তোমরা বুঝতে পারবে, আর যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, তখন আমি করে দেবো। অর x² ব্র্যাকেট তুলে x দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস 6x প্লাসে মাইনাসে মাইনাস, এক্স একে এক্স, -6 ইজ ইকুয়াল টু 0। অর এখান থেকে কত কমন যায়, x কমন যায়, নাও থাকবে কত, x প্লাস 6, এখান থেকে কত কমন যায়, কোনো কমন যায় না, তার মানে কোনো কমন না গেলে সবসময় 1 কমন যাবে, কারণ তার সঙ্গে 1 আছে, ঠিক আছে, যে কোনো সংখ্যার সঙ্গে
কোনো কিছু না থাকা মানে কত 1 থাকা, তাহলে -1 কমন যাবে। তো -1 যদি কমন যায় থাকবে কত এক্স মাইনাসে মাইনাসে +6 ইজ ইকুয়াল টু 0, অর আবার কমন নাও এক্স প্লাস 6 থাকবে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দুটি রাশির গুণফল 0, সুতরাং হয় এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। তো এখান থেকে এক্স একটা মান পাচ্ছি কত +6 দিকে নিয়ে যাও -6, এখান থেকে পাচ্ছি এক্সের একটা মান -1টা ওদিকে নিয়ে যাও +1, তার মানে এক্সের দুটো মান পাচ্ছি +1 -6, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ অবশ্যই। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা খুব মজার এবং সুন্দর অঙ্ক, শুধুমাত্র এই জায়গাটা একটু আমার বুঝতে হবে, এই যে ভাঙাটা। ঠিক আছে, এই ভাঙলে প্রথম বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেখলাম কত হলো, উপরে কত চলে আসে -1, কিন্তু এখানে কত আছে +1, তাহলে এভাবে ভাঙতে পারি না। হ্যাঁ, তখন ভাঙতে পারবো কখন, যদি উপরটা -1 হয়, তাহলে -1 আনতে হবে। কী করলাম, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে, যে মুহূর্তে -1 দিয়ে গুণ করলাম, এখন কিন্তু এই জায়গা লেখার যে কথা আর এইটা লেখা একই কথা। তোমরা এটা লসাগু করে দেখো, যোগ বিয়োগ করে দেখো, আগেরটা ফেরত পাই। তো এইভাবে প্রত্যেকটা টার্ম আমরা করেছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।